প্রিয় শিক্ষার্থী, এখানে দেয়া আছে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তড়িৎ সবচেয়ে বেশি কার? সেটা হচ্ছে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। এই চারটির মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? তো আমরা কিন্তু এই পাশে একটা চিত্র রাখছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আসলে এখানে বাম থেকে যদি আমরা ডান দিকে যতই যাচ্ছি ততই কিন্তু ছোটো হচ্ছে, তাই না? এই বাম থেকে ডান দিকে ততই ছোটো হচ্ছে, ততই কিন্তু ছোটো হচ্ছে। একইভাবে এই উপরে থেকে এইগুলো কিন্তু পর্যায় বা সারি, উপর থেকে নিচের দিকে যাচ্ছে আমরা গ্রুপ ভিত্তিক, যতই নিচের দিকে যাচ্ছে ততই বড় হচ্ছে, নিচের দিকে যতই যাচ্ছে ততই বড় হচ্ছে। তো মূলত আসলে কোনো গ্রুপের উপরের থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ বলতে এটা কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধটা তার মানে আকারটা কি বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো গ্রুপের উপরে থেকে আমরা নিচের দিকে যতই যাব ততই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। যার পারমাণবিক ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে তার তড়িৎ ঋণাত্মকতা তত কমবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম, যে পারমাণবিক ব্যাসার্ধ যার বৃদ্ধি পাবে তার তড়িৎ ঋণাত্মকতা তত কমবে। তো সেই ক্ষেত্রে আমরা পর্যায় সারণী পাওয়া তথ্য থেকে সবার উপরে কিন্তু দেওয়া আছে হচ্ছে ফ্লোরিন, তারপর আছে ক্লোরিন, তারপর আছে ব্রোমিন, তারপর আছে আয়োডিন। তাহলে বোঝা যাচ্ছে এই ক্রম অনুসারে যে এটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, এটা তার চেয়ে একটু বেশি, এটা তার চেয়ে একটু বেশি, এটা সবচেয়ে বেশি। তাহলে বোঝা যাচ্ছে যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতা তত কম হবে, আর যার পারমাণবিক ব্যাসার্ধ কম হবে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে। তাহলে এইখানে এই নিচের থেকে যতই উপরে যাবে দেখা যাবে সর্বোচ্চ যেটা উপরে থাকবে তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। তাহলে এই চারটির ভিতরে সবচেয়ে উপরে আছে কিন্তু ফ্লোরিন, তাহলে এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে এই চারটার ভিতর এখানে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন যেহেতু সবার উপরে পারমাণবিক ব্যাসার্ধ কম তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সঠিক উত্তর হবে ফ্লোরিন।